দিল কাবাতে নামাজ পড়ে তোমার অদ্ভুত করো পরিষ্কার, খেলবি যদি প্রেমের খেলা ধ্যানের ঘরে দেও সাকার। দিল কাবাতে নামাজ পড়ে সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কি সোলা গেনাম, প্রেমে তেমন হইলে পানা পাইবে রে মৌলার তালাশ। দিল কাবাতে নামাজ পড়ে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন, এটা তো দিল কাবা হলো না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, তাহলে এটা আল্লাহর জিকির হলো। সুবহানা রাব্বিয়া সুবহানা বললেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাও জিকির হলো। সূরা পড়লেন, এটাও জিকির। রুকু গেলেন, জিকির হলো। রুকুর তাসবিহ বললেন, আল্লাহর জিকির করলেন। আবার সামি আল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর জিকির। এমন ভাবে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করলেন সবটাই জিকির করলেন, মানে কমপ্লিট জিকিরের সমষ্টি হলো নামাজ। সুতরাং বোঝা গেল জিকির হলো আসল নামাজ। এই জন্য এই নামাজ যখন পড়বেন সেই নামাজের কোনো রুকু নাই, সিজদা নাই। আর পাঁচটা ওয়াক্তে পাঁচটার সময় আমার নবী দেখাইছে বিদায় এটা সুন্নত হিসাবে 5 ওয়াক্ত পড়তে হবে। আর বাকি সময়টা দাইমি সালাত হিসাবে আপনি যখন আদায় করবেন নামাজ, এই নামাজের কোনো রুকু নাই, সিজদা নাই। এটা হলো একমাত্র আশিকের নামাজ। আশিকের নামাজ একজন আশিক রাসূলের দায়িত্ব যে ইশকটাকে গভীরভাবে মানে ঝালাই করার জন্য কমপক্ষে যদি ভালো একজন আশিক রাসূল কমপক্ষে দৈনিক 500 বার দুরূদ শরীফ পড়া। পীর সাহেবেরা সবক দিয়ে থাকেন 100 বার, 200 বার, 300 বার। কিন্তু একজন মানুষ যদি আল্লাহ রাসূলকে দেখতে চায় স্বপ্ন যুগে, তার কাজ হচ্ছে কমপক্ষে 500 বার সকাল বিকাল রাতে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়া। আর জিকিরটা কিভাবে হবে? এই যে সবাই মিলে জিকির করলাম, এটা তো একটা আছেই। আর 24টা ঘন্টা সার্বক্ষণিক নাবির মূল থেকে শুরু করে শেয়ার কফি আকফা কল পর্যন্ত এবং 6টা লতিফার মধ্যে সবসময় জিকিরটা ঘুরানি। এটা সার্বক্ষণিক ঘুরাইবেন। এই জিকির ঘুরাইলে আপনার কাশফ খুলবে, এমনভাবে কাশফ খুলবে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আপনার সব কিছু টের পাইবেন, আপনার জীবনের সব কিছু জানতে পারবেন ঘুমের ঘরে স্বপ্ন যুগে, এবং বাস্তবে আগামীকাল কি হবে সেটাও বুঝতে পারবেন এই জিকির যদি জারি করতে পারেন। কিভাবে? নাবির মূল থেকে লা টান দিবেন, লা ইলাহা, অর্থ কি? এ পর্যন্ত কোনো কিছু নাই। অর্থাৎ এই যে মাথার তালুর একটা মহাশক্তি আছে, ব্রেন, এটাও নাই। কপালের যে তাকদীর, এটাও নাই। এখানে যে মহব্বত, এটাও নাই। আর নফস মকান মানে হচ্ছে নাবির নিচ থেকে যে মানব সম্পদ উৎপন্ন হওয়ার একটা পদ্ধতি, এটার যে একটা শক্তি, এই শক্তিটাও কিচ্ছু না, কিছুটাই কিছু না। এই প্রত্যেকটা শক্তি বাদ, বরবাদ, কোনো কাজের না। তখনই শক্তিশালী ইল্লাল্লাহ, যখন আল্লাহ আছে। আল্লাহ আছে তো আল্লাহ পাকের মহাশক্তিতে ব্রেন শক্তিশালী, মহাশক্তিতে তাকদীর শক্তিশালী, মহাশক্তিতে আপনার অন্তরের ভালোবাসার শক্তিশালী, এই শক্তিতে আপনার নফস মাকান শক্তিশালী। তিনি যখন নাই, এই 6টা শক্তির সবটাই বাদ, 5টা শক্তির সবটাই বাদ, কোনোটাই কোনো কাজে লাগে না। দুনিয়াতে থাকবে, একমাত্র যাবে এই রুহটা, রুহুর জায়গা চলে যাবে। এই জন্য এই রুহকে শক্তিশালী করতে চাইলে লা ইলাহা মানে কি? কোনো কিছু নাই, কিচ্ছুই নাই এই পৃথিবীতে, না আমিও নাই, আমার কিচ্ছুই নাই। তখনই আছে সব শক্তি ইল্লাল্লাহ, যখন আল্লাহ আছে। এটা ভেবে ভেবে কোথায় আছে? ইল্লাল্লাহ, আল্লাহু ইল্লাল্লাহু, তিনি এখানে আছেন, এখানে আছে। আরে আপনি কোথায় গিয়ে তাকে খুঁজবেন? আপনি কি আরশে মোয়াল্লা গিয়ে খুঁজবেন? যেতে পারবেন? নাম শুনে তো আপনি বেহুশ। মক্কা থেকে খুঁজবেন? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, একজন মানুষ কোনোদিন আল্লাহর গিয়ে দেখছে? সেখানে দেখে নাই, দেখতে পাবেও না। তাহলে তিনি কোথায় আছেন? তিনি বলছেন, আমি তোমার নাহনু আকরাবু মিন হাবলিল বারিদ, আমি তোমার কলবের কাছে খুব নিকটে রয়েছি, তুমি নিকটে খুঁজো না। কোন নিকটে? আমার ভিতরেই তিনি বসবাস করেন, তুমি সেখানে খুঁজো না। খুঁজে দেখো, তাকে ডেকে ডাকো, দেখবে আপন ঘরে। তিনি বলেন, কেউ যদি আমাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাকে সাড়া দেব। তুমি ডেকে দেখো, আমি তোমাকে সাড়া দিচ্ছি না কি দেই না। তুমি তোমার ভিতরে আমাকে ডাইকা দেখো, এখানে ভাবো যে এখানে কালবটার মধ্যে তিনিই বসবাস করেন। চিল্লায় বলেন মারহাবা।
ঠিক এইভাবে জিকিরটা সবসময় মনে মনে চালাইবেন, কেউ যেন বুঝতে না পারে। তিনি যেমন গোপনে আসে যায়, তিনি যেমন গোপনে এখানে আসে তাকে দেখা যায় না, ঠিক এমনভাবে গোপনভাবে এই জিকিরটা সবসময় চালাইতে থাকবেন। দেখবেন এই জিকির হয়তো পারে কোন সময় উজু নাই, তারপরে জিকির চলবে। ঘুমাইবার সময় আপনি জিকির করতে করতে ঘুমায় যাবেন, ঘুম ধরে না। আপনি ওষুধ খাইতে খাইতে মানে বেহুশ, আপনি এতগুলো ওষুধ খান তারপর আপনার ঘুম আসে না। আজকে থেকে পরীক্ষা করে দেন, এক এক করে চিত্তে ভাববেন আমার ঘুমের দরকার না, আমি জিকির করতে থাকবো। শুয়েছি, ঘুম ধরলে ধরুক না ধরলে নেই, বাস ঠিক এই জিকিরটা করবেন। 5 মিনিটের ভিতরে একদম অচেতন ঘুম হয়ে যাবে। আপনি অচেতন ঘুম, সকালে ঘুমতে উঠবেন যে কোথায় যে ছিলেন খুঁজে পাবেন না, তাহলে বুঝবেন তাহলে এই জিকিরের কত মর্তবা। ঠিক এই জিকির করলে মানুষের কলব জারি হয়, আপনি পীর মুর্শিদ হয়ে যাবেন, আপনি পীর মুর্শিদ হয়ে যাবেন, একজন আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যাবেন। দেখবেন আপনার ভিতরে কি বিরাজ করে আপনি নিজেই জানতে পারবেন। আল্লাহ মানে আমি সব তোমাকে দিয়েছি, আমার হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, সব দিয়েছি। একটা জিনিস, সবগুলি আবার আমি মালিক, কিন্তু একটা জিনিস স্বতন্ত্রভাবে তোমাকে মালিকানা দিয়ে দিচ্ছি। এই যে রুহুটা আছে এটা তুমি নয়, এটা আমার থেকে আসছে, আমার কাছে যাবে, এর চেয়ে বেশি বললাম না। আর তোমার যে হাতের শক্তি, পায়ের শক্তি, নাসিকার শক্তি, জবানের শক্তি, এই সমস্ত শক্তি যেগুলি আমি তোমাকে দিয়েছি, এই শক্তিগুলো আমারই দেওয়া, আমিই মালিক। যেদিন আমি চলে যাব সেদিন এই সব শক্তিশালী, কিন্তু একটা জিনিস স্বতন্ত্র তোমাকে আমি দান করেছি, যে এই জিনিসটা একান্ত তোমাকে দিয়েছি। সেটা কি জানো? যে এত কিছু দেওয়ার পর একটা জিনিস দিয়েছি, সেটা হলো মনস্থির। মন থেকে স্থির করো, তোমাকে যে আমি হাত দিলাম, পাও দিলাম, জবান দিলাম, এত কিছু দান করলাম, তুমি এখন কি করবে? মনস্থির করো। তুমি যদি মনস্থির এটা করতে পারো যে হ্যাঁ তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমাকে এত কিছু দিয়েছো, আবার হাশরের মাঠে তুমি আমাকে জান্নাতে দিবে, জাহান্নামে দিবে, তুমি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব কিছুর মালিক ওগো রব্বুল আলামিন। আমি মনস্থির করেছি আমি হারাম খাবো না, আমি মনস্থির করেছি মিথ্যা কথা বলবো না, আমি মনস্থির করেছি তোমার ইবাদতে আমি সবসময় সর্বক্ষণে ব্যস্ত থাকবো। এই মনস্থিরটা একান্ত মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। আর এই মনস্থিরের মধ্যে মানুষ সমস্যা, যখন হারাম খায় তার মন স্থির না, সে দুনিয়া লুবি। সে যখন হারাম খাদ্য খায়, মিথ্যা কথা বলে, সে মন স্থির না। এই জন্য মনস্থির হচ্ছে আসল। আল্লাহর ওলিরা মন আগে স্থির করেছে, তারপরে আল্লাহর ওলি হয়েছে, ইবাদতে মত্ত হয়েছে। আসুন আমরা এই জিকিরে মত্ত হয়ে দেখবেন কলব জিন্দা হয়ে যাবে। নফস মকান থেকে জিকির টান দিবেন, স্যার খফি আকফা, তারপরে রুহ কলব, এইভাবে জিকিরটা 6টা জায়গার মধ্যে যখন ঘুরাই এখানে ধাক্কা দিবেন আর ভাববেন এখানে আল্লাহ আছে, এখানে আল্লাহ আছে। তখন দেখবেন আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমাকে ডাকবে, একা একা যখন এমনভাবে ডাকতে থাকবে, তোমার ঘরটা যখন পবিত্র হয়ে যাবে, আমি যেখানে থাকি সেটাই তো কাবা হয়ে যায়। সুতরাং আমি আরশে আজিমের মধ্যে থাকলে সেটা কাবা, আবার ওই কাবাতে আমার নাম শুধু বলেছি এটা আমার ঘর, তাতে এটা ঘর হয়ে গেছে কাবা। আমি তোমার ভিতরে যখন আসবো এটাও হয়ে যাবে কাবা, তখন দিল কাবা হয়ে যাবে। চিল্লে বলুন মারহাবা। দিল কাবাতে নামাজ পড়ে তোমার অদ্ভুত করো পরিষ্কার, খেলবি যদি প্রেমের খেলা, ধ্যানের ঘরে দেও সার। দিল কাবাতে নামাজ পড়ে সেই নামাজের এই নমুনা, রুকু সেজদা কি সোলা গেনা, প্রেমেতে মন হইলে পানা, পাইবে রে মওলার তালাশ। দিল কাবাতে নামাজ পড়ে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন, এটা তো দিল কাবা হলো না। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, তাহলে এটা আল্লাহর জিকির হলো। সুবহান রাব্বিয়া, সুবহান কে বললেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাও জিকির হলো। সূরা পড়লেন, এটাও জিকির। রুকু গেলেন, জিকির হলো। রুকুর তাসবিহ বললেন, আল্লাহর জিকির করলেন। আবার সামি আল্লাহু লিমান হামিদা, এটা আল্লাহর জিকির। এমনভাবে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করলেন সবটাই জিকির করলেন, মানে কমপ্লিট জিকিরের সমষ্টি হলো নামাজ। সুতরাং বোঝা গেল জিকির হলো আসল নামাজ। এই জন্য এই নামাজ যখন পড়বেন সেই নামাজের কোনো রুকু নাই, সিজদা নাই। আর 5টা ওয়াক্তে 5টার সময় আমার নবী দেখাইছে বিদায় এটা সুন্নত হিসেবে 5 ওয়াক্ত পড়তে হবে। আর বাকি সময়টা দাইমি সালাত হিসাবে আপনি যখন আদায় করবেন নামাজ, এই নামাজের কোনো রুকু নাই, সিজদা নাই। এটা হলো একমাত্র আশিকের নামাজ, আশিকের নামাজ। তার মানে 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। 5 ওয়াক্ত তো ফরজ পড়িতেই হইবে, আর পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন।
তাওবিন পড়বেন, শাস্ত্রের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, সব নামাজ পড়বেন। আর বাকি সময়টা কাজে কর্মে থাকার সময় আপনি জিকির করবেন। কলবের মধ্যে পৃথিবীর কেউ যেন জানতে না পারে আল্লাহর জিকির করতেছেন। এটা হলো দাইমি সালাত। দেখবেন আমার আল্লাহ আপনার সঙ্গে ভিতরে কথা বলবে। বিশ্বাস না হয় 40 দিন আমল করে দেখেন, আর যদি না হয় আমাকে ফোন করে জানাইবেন 40 দিন আমল করছি হুজুর আমার কলব জিন্দা হয় নাই। আল্লাহ